স্বাধীনতার ৮০ বছর দেশপ্রেম শুধু উদযাপনে নয়, দায়িত্বেও। আজ 15ই আগস্ট গোটা দেশ জুড়ে পালিত হলো ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী যুব সমাজের শক্তিকে কাজে লাগিয়ে দেশ গড়ার আহ্বান জানালেন। আর সেই আহ্বানের প্রতিধ্বনি দেখা গেল আরামবাগের বিভিন্ন প্রান্তেও। আরামবাগ মহকুমা শাসকের কার্যালয় থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের উদ্যোগে পতাকা উত্তোলন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নানা কর্মসূচির মধ্য দিয়ে মর্যাদার সঙ্গে পালিত হলো স্বাধীনতা দিবস। আরামবাগ মাদ্রাসাতেও ছাত্রছাত্রীদের নিয়ে দেশাত্মবোধক নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। কোথাও স্কুল পড়ুয়াদের র্যালি, কোথাও ছোট ছোট শিশুদের হাতে জাতীয় পতাকা, বন্দে মাতরম স্লোগানে মুখরিত হয়েছে পথঘাট। সাধারণ মানুষ থেকে ছাত্রছাত্রী প্রত্যেকের মধ্যেই ছিল দেশের প্রতি ভালোবাসা, গর্বের প্রকাশ। এই স্বাধীনতা একদিনে আসেনি, দীর্ঘ প্রায় 200 বছর ব্রিটিশ শাসনের অবসান ঘটাতে অসংখ্য বীর বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামী ও শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীন দেশ। তাই স্বাধীনতার আনন্দের পাশাপাশি রয়েছে আমাদের দায়িত্ব। স্বাধীনতাকে শুধু একটা দিনের উৎসবের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। দেশের সংবিধান, গণতন্ত্র, মানুষের অধিকার এবং ধর্মনিরপেক্ষতার মূল্যবোধকে রক্ষা করাও স্বাধীনতারই অংশ। কোনো রাজনৈতিক দল, সংগঠন বা কোনো অপশক্তি যদি দেশের সংবিধান ও গণতান্ত্রিক কাঠামোর উপর আঘাত হানার চেষ্টা করে, তাহলে দেশের যুব সমাজকে গণতান্ত্রিক ও সাংবিধানিক পথে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সাম্প্রতিক কিছু ঘটনার যুব সমাজের সেই সচেতনতার প্রকাশও আমরা দেখেছি। আর স্বাধীনতা দিবস মানে শুধু পতাকা উত্তোলন নয়, মানুষের পাশে দাঁড়ানোর দিনও। আরামবাগ এফসিআই গোডাউনের কাছে বিভিন্ন সংগঠনের উদ্যোগে রক্তদান শিবির, পথ চলতি মানুষের মধ্যে মিষ্টি জল বিতরণ, বস্ত্র বিতরণের মতো মানবিক কর্মসূচির মধ্য দিয়ে আজকের দিনটিকে স্মরণীয় করে তোলা হয়েছে। কারণ দেশপ্রেম শুধু স্লোগানে নয়, মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানোর মধ্যেও প্রকাশ পায়। আজকের দিনটি আমাদের গর্বের, সেই গর্ব যেন আগামী প্রজন্মের কাছে শুধু ইতিহাসের গল্প হয়ে না থাকে। স্বাধীনতার মূল্য বোঝে, সংবিধানকে সম্মান করে, মানুষের পাশে দাঁড়িয়ে একটা আরো সুন্দর, ন্যায়ভিত্তিক ও শক্তিশালী দেশ গড়াই হোক আমাদের অঙ্গীকার। শুভ স্বাধীনতা দিবস। জয় হিন্দ, বন্দে মাতরম। আসলে এগুলো তো আমরা মানুষকে দেখানোর জন্য করি না। দেশকে ভালোবাসা এটা আমাদের একটা ইমানের অঙ্গ। আমাদের প্রফেট জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা দিয়েছেন, হুব্বুল ওয়াতনে নিসফুল ঈমান। দেশকে ভালোবাসা ইমানের এক অর্ধেক অঙ্গ। সেজন্য আমরা এই দেশ প্রেম আমরা জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই পেয়েছি। এবং তারপর আমাদের বড় বড় শিক্ষক এবং বুজুর্গরা আমাদের যারা নেতৃত্ব দিয়ে এসেছেন, স্বাধীনতা সংগ্রাম থেকে আরম্ভ করে সর্বস্তরে আমাদের যে সমস্ত নেতৃস্থানীয় মানুষ আছেন বা ছিলেন, তাদের কাছ থেকে আমরা এই দেশপ্রেম শিখেছি। আজকে আমাদের দেশের ৮০তম স্বাধীনতা দিবস, এই উপলক্ষে আরামবাগ মহিলা থানার পক্ষ থেকে আজকের এই মহতী অনুষ্ঠানের আয়োজন আমাদের স্কুলের বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের জন্যে। আরামবাগ মহিলা থানার ওসি মহোদয়া এক প্রীতিভোজের আয়োজন করেছেন, সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান। আরামবাগ মহকুমার পুলিশ আধিকারিক মহাশয় এই বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের পুরস্কার তুলে দিচ্ছেন। অনুষ্ঠান আজকে আমরা আরামবাগ এসডি অফিসে আজকে আমরা যেটা 80th ইন্ডিপেন্ডেন্স আছে, ৮০তম স্বাধীনতা দিবস, সেটাকে আজকে আমরা সেলিব্রেট করছি এখানে সবাই লোকের সঙ্গে। আমি সর্বপ্রথম সবাই আরামবাগবাসীদেরকে গোটা ভারতবর্ষের যা লোক আছে সবাইকে আমি শুভেচ্ছা আর আন্তরিক অভিনন্দন জানাতে চাইছি। আমরা হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে আমরা আজকে এই ৮০তম স্বাধীনতা দিবসে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা এটা পালন করার চেষ্টা করছি। এই সব বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে এইটা একটা, আমরা এখানে একটা প্রতিবন্ধী স্কুলের যত স্টুডেন্ট আছে ওদের সাথে আমরা একটু টাইম কাটানোর চেষ্টা করেছি। ওরা স্পেশালি এবিল, তার জন্য ওদের সাথে আমরা একটু টাইম কাটাতে চাই। ওদের যেই দিনটাকে আরও ভালো করে যেন উপভোগ করতে পারে, আমরা পুলিশ পার্সোনাল যারা আছে তারা ওদের সাথে মিশেছি এবং এখানে এসে আমার খুব ভালো লেগেছে এবং কিছুটা যে টাইম কাটিয়েছি এর জন্য প্রিন্সিপাল স্যার এবং এই স্কুলের সমস্ত আধিকারিককে বিশেষভাবে ধন্যবাদ।